নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আজকে ফুলকপির দারুণ টেস্টি একটা রেসিপি করে দেখাচ্ছি। এই শীতের সিজনে ফুলকপি দিয়ে আমরা নানা ধরনের খাওয়া বানিয়ে খাই, যেমন ফুলকপির পরোটা, ফুলকপি দিয়ে নানা ধরনের তরকারি। তো আজকে ডিম দিয়ে ভীষণ টেস্টি ফুলকপির একটা রেসিপি করব। তার জন্য প্রথমে একটা ফুলকপি নিয়েছি, ফুলকপি থেকে ডাঁটাটা কেটে বাদ দিয়ে দিলাম। এখন জল দিয়ে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো প্রথমে কি করব, একটা ছুরির সাহায্যে ফুলগুলোকে কেটে বের করে নেব। তোমরা সন্ধ্যার চায়ের সাথেও এটা বানিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো একটা একটা করে আমি সবগুলো ফুল কেটে নেব। এখন এই ডাঁটার উপর থেকে কেটে স্লাইস করে নেব। একটু পাতলা করে কেটে নিলে একটাতেই 3টে টুকরো হয়ে যাবে। ফুলকপি একটু বড় হলে ভালো, তখন ফুলগুলো একটু বড় বড় হবে। তো এইভাবে আমি সবগুলো কেটে নিলাম। আমি এখানে গোটা ফুলকপিটাকে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ফুলকপি নিতে পারো। তো এখানে আমার সব ফুলকপি কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। ফুলকপির মধ্যে দিচ্ছি একটা ডিম। একটা ফুলকপির মধ্যে একটা ডিম দিলেই হবে, তার থেকে বেশি লাগবে না। 1 চা চামচ নুন, 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ চিনি। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। ডিমটাও ভালো করে ফুলকপির গায়ে লেগে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো সব কিছু এখন ভালো করে মাখা হয়ে গেছে। এখন দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ ময়দা। তোমরা ময়দার পরিবর্তে বেসনও দিতে পারো। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, তোমরা চাইলে চাট মশলাও এর মধ্যে দিতে পারো। তো এখন জল ছাড়াই হাত দিয়ে ভালো করে মেখে নেব। প্রয়োজনে 1 টেবিল চামচের মতো জল দিতে পারো, তবে জল ছাড়া ক্রিস্পি বেশি হবে। তো দেখো মাখাটা হয়ে গেছে। এদিকে প্যানে তেলও গরম হয়ে গেছে। একটা একটা করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করলে মুচমুচে ভাবটা বেশি আসবে। লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে, না হলে ভেতর থেকে ফুলকপি কাঁচা থেকে যাবে। একটা সাইড লাল মতো হয়ে গেলে পাল্টে অন্য সাইড ভাজবো। এখন পাল্টে দিচ্ছি সবগুলোকে। এগুলো চায়ের সাথে খেতে পারবে, আবার ডাল ভাতের সাথেও এটা খেতে ভীষণ ভালো লাগবে। সময় বেশি লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। সব সময় এ তো মেনেও চলা যায় না, মাঝে মধ্যে শীতের সময় একটু ঝাল ঝাল পাকোড়া খেতে সবারই ইচ্ছে হয়। তো এইভাবে মাঝে মধ্যে বানিয়ে নিলে দেখবে বাড়ির সকলেরই পছন্দ হবে। তো দেখো সবগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। এখন তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত। চায়ের সাথে খেলে একটুখানি সসও দিয়ে পরিবেশন করতে পারো, দেখবে ভীষণ ভালো লাগবে। এখন শব্দটা শুনেই বুঝতে পারবে যে কতটুকু ক্রিস্পি হয়েছে। এই দেখো। শীত যাওয়ার আগে একদিন বানিয়ে খেয়ে নাও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে।